কার সাথে বিয়াদবি করলি? বের হ এখান থেকে, বের হ। আম্মা, আম্মা তুমি ঠিক আছো? আম্মা, ও মা, তুই আইসোস? সে কখন থেকে এই মায়াটা আমাগুলোকে খারাপ ব্যবহার করতেছে, এমনকি ফকির মনে করে আমাকে ভিক্ষা উঠিছে। ম্যাম, বেয়াদব মেয়ে, তোমার এত বড় সাহস, তুমি আমার আব্বা আম্মার গায়ে হাত তুলো? ম্যাম আসলে কোথা থেকে ভিক্ষু গেছে? কোকি, তোর বাবা মা সমতুল্য, কিভাবে তুই হাত তুলস গায়ে? বাপ মা শিক্ষা দেয় না কিছু তোরে? সরি ম্যাডাম, ওদেরকে দেখে তো মনে হচ্ছে যেন কেমন লাগছিল, সেজন্যই আমি আসলে ম্যাম এমনটা করেছি। তোর আর চাকরি করতে হবে না, বেরো যা আমার অফিস থেকে, তুই বেরিয়ে যা। ম্যাম 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 সরি, সরি ম্যাম, আমাকে চাকরি থেকে বের করবেন না, এইবারের মতো আমাকে মাফ করে দেন প্লিজ ম্যাম। আমার অফিসের রুলস হলো চাকরি করার জন্য ভালো ব্যবহার দরকার। আগে ভালো ব্যবহার শিখবি, তারপর চাকরি করতে আসবি। যা। সিকিউরিটি, সিকিউরিটি, ওনারে বাইর করে দেন। ম্যাম 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 লাস্ট টাইম ম্যাম, এমন আর কখনোই হবে না প্লিজ ম্যাম। ম্যাম আমার কথাটা আম্মা, আব্বা, তোমরা আমারে মাফ করে দাও। আমি না সত্যি বুঝতে পারি নাই আমার অফিসে আসার পরে এরকম একটা অবস্থা তোমার দেখা লাগবে। না রে মা, আমাকে তো চিনতে পারে নাই, মাপ তো আর কি আছে। হ্যাঁ, তারপরও সব দোষ আমারই। আচ্ছা ঠিক আছে, চলো আমরা কিছু ভাবুন, আসো। তুমি এখানে আর আমি তোমাকে খুঁজে বেড়াচ্ছি। তুমি এখানে কেন? তার আগে বলো তোমার ফোনে কি হয়েছে? তোমাকে কলে পাচ্ছি না, কালকে একটু কথা হলো তাও তুমি ঠিকভাবে কিছুই বলোনি। কি হয়েছে তোমার? কিছুই হয়নি, অনেকের জন্য খারাপ লাগছে। মেঘলা ওকে ক্ষমা করছে না দেখে সবকিছু ছেড়ে ও বস্তিতে পড়ে আছে। আবার দেখো আমার কাছেও ফিরে আসছে না। তো এটা নিয়ে রাগ করার কি আছে, তো কান্না করার কি আছে? হ্যাঁ, তুমি তো জেনে শুনে আগুনে ঝাঁপ দিয়েছিলে, তাই না? ও সরি, আমরা তো কেউ আগে থেকে জানতাম না যে অনেক আগে একটা বিয়ে করেছে। আমি এখন কি করব? আমি কিচ্ছু বুঝতে পারছি না, না পারছি ওকে ছাড়তে, না পারছি আগলে রাখতে। এই দুটোর মাঝখানে না আমি একদম পুরো ছাই হয়ে যাচ্ছি। একটা কথা বলবো? বলো। আমি জানি না আসলে তুমি কথাটা বললে কিভাবে নিবে। বৃষ্টি, তুমি অনেককে ছেড়ে দাও, ডিভোর্স দিয়ে দাও। এভাবে বাঁচা যায় না, এই বাস্তবতা অনেক কঠিন, তুমি বুঝতেছো না। এই অনিক, তোমার কি মনে হয় অনিক তোমাকে ভালোবাসে? না, অনিক তোমাকে ইউজ করছে। আর যে মানুষটা তোমাকে ভালোই বাসে না, তার দুয়ারে ভালোবাসার ভিখারি না হয়ে বরং যে তোমাকে ভালোবাসে তার হাতটা ধরে কাছে টেনে নাও, অনেক ভালো থাকবে, অনেক সুখে থাকবে। আমি জানি সাব্বির তুমি কি বলতে চাও। তুমি যে আমাকে মন থেকে পাগলের মতো ভালোবাসো এটা আমি জানি, কিন্তু সাব্বির আমি যদি তোমাকে ভালোই বাসতে পারতাম তাহলে অনেক আগেই তোমাকে বিয়ে করতাম। আমি শুধুমাত্র অনেককে ভালোবাসি, আর আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি শুধুমাত্র ওকেই ভালোবেসে যাব। ঠিক আছে, আমি না হয় তোমার জীবনের ওই রেল লাইনের দুটি সমান্তরাল রেখার মতো হয়ে থাকি, যারা এই শহর থেকে চলে যায় কিন্তু কখনো এক হতে পারে, কখনো কেউ কাউকে স্পর্শ করতে পারে। তোমার কথা আমার সবসময় মনে থাকবে। এটাই আমার বরং পাওয়া। আচ্ছা, আমি গেলাম, আবার যেতে হবে, এখন না গেলে সমস্যা হবে। শোনো, অনেকের সঙ্গে যদি তোমার দেখা হয়
আমার কথা বলো। ঠিক আছে। শালিমা বিল্ডার্সের সকল সদস্যরা হয়েছে আমার পরিবারের মতো। আর যেহেতু আজকে একটা পারিবারিক অনুষ্ঠান, আমার আব্বা আম্মার বিবাহ বার্ষিকী, তাই আপনাকে সবাইরে আমি ডাকাইছি। আপনারা আসছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনাদের কাছে সত্যি কথা লুকামো না, জন্মের পর থেকে কখনো দেখি নাই আব্বা আম্মা বিবাহ বার্ষিকী পালন করছে। আমরা গরিব ছিলাম, গরিব মানুষের আর বিবাহ বার্ষিকী কি। সেই জন্য আল্লাহ যেহেতু আমার এখন তৌফিক দান করছে, তাই এখন থেকে চেষ্টা করবো প্রতি বছর আমার আব্বা আম্মার এই বিবাহ বার্ষিকীটা পালন করার। আপনারা সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। চলেন এবার সবাই মিলে আমরা কেকটা কাটি। চলেন আমরা সবাই করতালা দিয়ে ম্যাডামের বাবা মাকে অভিনন্দন জানাই। প্লিজ ম্যাডাম। আব্বা, আম্মা, হ্যাপি অ্যানিভার্সারি, হ্যাপি অ্যানিভার্সারি। হ্যাঁ দাঁড়া। আরে অনিক সাহেব, আরে আসেন আসেন, আমাদের সাথে জয়েন করেন। আজকে আমার ম্যাডামের বাবা মার বিবাহ বার্ষিকী। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ ম্যানেজার আঙ্কেল। ম্যাডাম। আপনারা তো আমি কইছিলাম এটা একটা পারিবারিক অনুষ্ঠান। শালিমা বিল্ডার্সের প্রত্যেকটা সদস্য আমার পরিবার। আমার আব্বা আম্মার এত বড় একটা দিনে আপনি বাইরের মানুষে কেমনে আমন্ত্রণ করলেন, একটা বড় জিজ্ঞেসও করলেন না? ম্যাডাম, আজকের দিনটা আমরা রাগারাগি না করি, আর আজকের আনন্দের দিনে আমরা ওই বিষয়টা নিয়ে আলোচনা না করি, সেটাই বোধহয় ভালো হয়। আমি তোমার পরিবার না, তাই না? অথচ একটা সময় ছিল যখন আমিই ছিলাম তোমার সবচেয়ে আপন মানুষ। তুমি সবার সামনে আমাকে অপমান করলে বাইরের মানুষ বলে, আর আমি তোমার জন্য যত্ন করে নিজে হাতে রান্না করে নিয়ে এসেছি। তোমার পছন্দের খাবার ডিম ভুনা, তোমাকে আমার পরিবার মনে করে। আর তুমি সবার সামনে বললে আমি তোমার পরিবার না। আমি জানি আমি ভুল করেছি, সেটার মাসুল তো আমি দিচ্ছি। তোমার পিছে পিছে আসতেছি। আমি এতটাই খারাপ হয়ে গেছি, আমাকে ক্ষমা করা যাচ্ছে না। মেঘলা, আমি কখনোই তোমার কাছে এটা আশা করিনি। বাবা, তুমি কিছু মনে করো না। মারে রাগারাগি করিস না। হ্যাঁ, আরে ও তো আমাকে আপনই ছিল, তারপরে ভুল করছে, ভুলের জন্য তো ক্ষমাও চাইছে। থাক, আজকের দিনটা অন্তত থাক। বাবা আসো, কেক খাও, আসো আসো। আব্বা, কারে কেক খাওয়াইতেছ তুমি? ওরে আব্বা, তুমি কি সব ভুলে গেছো? তুমি ভুলে যাইতে পারো, আমি কিচ্ছু ভুলিনি। আমি ওরে ক্ষমা করব না। আজকে এত বড় একটা অনুষ্ঠান, আমি কত আশা কইরা সব আয়োজন করছি, চাইছিলাম তোমরা নিয়ে ধুমধাম করে অনুষ্ঠানটা পালন করব। তোমরা আমার ভালো লাগে না না? ওরে কেক খাওয়াইতো মন চায়, ওরে কেক খাওয়াইব তো খাওয়া। তোমরা ওরই কেক খাও, আমি চলে যেতেছি। খাও। তোমার এখান থেকে যেতে হবে। এটা তো তোমার পরিবার, আমি তো বাইরের মানুষ। এখানে এসে আমি বিরক্ত করলাম। তোমার জন্য খুব যত্ন সহকারে তোমার পছন্দের খাবারটা রান্না করে নিয়ে এসেছিলাম। যদি ইচ্ছে হয় খেয়ে নিও। নীলা, আমাদের তো বিয়ের দিন একদম সামনে চলে আসছে, কিন্তু আমরা তো এখনো বিয়ের কোনো প্ল্যানিংই করলাম না। তুমি ঠিক বলছো। আমার বিয়েতে
ভেবেছিলাম